রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। বাংলাদেশ মুক্তি পেয়েছে 16 ডিসেম্বর, আমরা পাই 17 ডিসেম্বর। আমরা যখন বন্দিখানায় ছিলাম 16 ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী সারেন্ডার করে, কিন্তু 18 নম্বর রোডে আমরা যখন বন্দি, আমরা কিন্তু তখনও মুক্তি পাইনি। আমাদের অবস্থাটা ছিল এরকম, রুদ্ধদ্বার মুক্ত প্রাণ। আমরা বন্দিখানায় চারিদিকে জয় বাংলা স্লোগান, আমাদের কিছুই করার নেই, কারণ ভিতর থেকে এবং ছাদের উপর থেকে সমানে তারা গুলি চালাচ্ছে। ওই রাস্তায় যারাই যাচ্ছে তাদের উপর গুলি করছে, এমনকি মানুষ মরে গেছে, গাড়ির উপর পড়ে আছে, গাড়ির হর্ন বাজছে, লাইট বাজছে, ওরা গালাগালি করছে, কেউ কে করবে, সে তো গুলি খেয়ে পড়ে আছে। এগুলি আমাদের চোখে দেখা। সারাটা রাত এই অবস্থা আমাদের কেটেছে। এমনকি একবার চেষ্টাও করেছে ভিতরে এসে আমাদের উপর হামলা করতে। আমি আমার গল্পে লিখেছি, একটা ছোট্ট তার আমাদের বাঁচিয়ে দিয়েছিল, কারণ যে দৌড়ে দৌড়ে আসছিল ওই কাপড় নাড়া একটা তার সাথে বাড়ি খেয়েও পড়ে যায়। বলতে গেলে এইভাবেই কিন্তু আমরা সেই দিন বেঁচে ছিলাম। তারপরে অনেক সকালবেলা কিছু জার্নালিস্ট সেখানে আসে, এরপরে অশোক তারা নিজে আসে। এটা ছিল 17 ডিসেম্বর। এই 17 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী 18 নম্বর রোডে বাসায় তারা সারেন্ডার করে এবং আমাদের মুক্তি দেয়। বাংলাদেশ মুক্তি পেয়েছে 16 ডিসেম্বর, আমরা পাই 17 ডিসেম্বর। মুক্তি পাওয়ার সাথে সাথে রাসেল আপনাদের যখন পাকিস্তানি আর্মি সারেন্ডার করে, সাথে সাথে তাদের ফেলে যাওয়া স্টেন গান এবং টুপি, আমার আরেকটা চাচাতো ভাই আমার সাথে ছিল, ছোট্ট, রাসেল থেকে একটু বড়, দুইজনই ওই টুপিটা পরেই তারা ওই অস্ত্র হাতে নিয়ে বা মাঠে শুয়ে তারা মুক্তিযোদ্ধা হয়, বলে আমরা এখন মুক্তিযোদ্ধা। সেই ছবিটাও আপনারা দেখেছেন যে রাসেলের হেলমেট পরা, অস্ত্র সামনে নিয়ে। সেই থেকে তার ভিতরে ছিল যে বাংলাদেশের সে একজন মিলিটারি অফিসার হবে, কিন্তু সেটা তা হতে পারেনি। সেদিন মা, রাসেল আর রেহানা, আমরা সেদিন জয় আমরা মুক্তি পেলাম। এর মধ্যে আমি, রেহানা আর জয় আমরাই শুধু বেঁচে আছি বলতে গেলে, কারণ সেই সময় মিলিটারি ডিক্টেটরদের যুগ। আসলে আমাদের ছেলেমেয়েদের সেই ধরনের খেলাধুলা, সঙ্গীত চর্চা বা ওই ধরনের একটা উন্মুক্ত পরিবেশই ছিল না। তো আমাদের এটাই ছিল যে আমাদের শিশুদেরকে, এবং সে সময় সমস্ত ইতিহাস বিকৃত করা হচ্ছিল, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের ইতিহাস, এত আত্মত্যাগ, এত রক্তের ইতিহাস, সেই ইতিহাস আমাদের শিশুরা জানতোই না। তো এই শিশুদেরকে সেইভাবে গড়ে তোলা এবং একটা স্বাধীন দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা, সেই প্রচেষ্টাই কিন্তু এই সংগঠনটি। আজকে শিশু কিশোর পরিষদের অনেক ছেলেমেয়ে কিন্তু অনেক জায়গায় তারা এখন দায়িত্ব নিয়ে আছে, কাজ করছে। কাজে শিশুদের ভিতরে যে সুপ্ত মেধা এবং মনন, সেটা বিকশিত করা। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।